তালের ভাপা পিঠা এত নরম, এত সফট, দেখছেন একদম স্পঞ্জের মতো করছে, কত সুন্দর। জন্য আমি তালটাকে ছুলে এটাকে ঘষে নেব। আমি এখানে ছাঁকনিটার মধ্যেই নিয়ে নিয়েছি, তাহলে পরে আর ছাঁকনি করতে হবে না। এইভাবে রসটা বের করে নেব। এই যে কতগুলো রস বের হয়েছে। আর ছাঁকনি করা হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে তালের রস নিয়ে নিলাম, দিলাম আমি স্বাদ মতো চিনি, আর এখানে দিলাম আমি চালের গুঁড়া, ময়দা দিয়ে এটাকে মিক্সার করে নেব। খুব ভালোভাবে মিক্সার করতে হবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। এটাকে ঢাকিয়ে রাখলাম 5 মিনিট। 5 মিনিট পরে আমি এবার দুধ দিয়ে আবার এটাকে আরেকটু পাতলা করে নেব। এখানে আবার জল দিলেও হবে। আমি এখানে দুধ দিয়েছি, আর এখানে দিলাম আমি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় ভালোভাবে ফেটাতে হবে, তাহলে স্পঞ্জিটা ভালো হবে। বেকিং পাউডারের কোনো যেন দানাটা না থাকে। আমার ফেটানো হয়ে যাচ্ছে। এবার আমি বাটির মধ্যে তেল নিয়ে নেব। এখানে ঘিও দিতে পারেন, আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম। নিয়ে দুইটা বাটির মধ্যে দিয়ে দেব ব্যাটারটা। একটু হাফ করে রাখতে হবে এখানে, তা নাহলে ফুলে উপচে পড়ে যাবে। এদিকে আমি জল বসে দিয়েছি। এবার ভাপের মধ্যে আমি বসিয়ে দিলাম বাটি দুইটা দিয়ে, এখানে একটা উপরে ঢাকনা দিয়ে দেব। দিয়ে আমি 15 মিনিট রাখবো। কত সুন্দর ফুলে উঠেছে, কত স্পঞ্জি হয়েছে। আমি এখানে বাটি থেকে তুলে নিয়েছি। কত সফট, কত নরম হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।